আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার ছোট ডাক্তারি জীবনে আমার সৌভাগ্য হয়েছে বাংলাদেশের কিছু আ হেলথ ফ্যাসিলিটিস যেমন হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, হ্যাঁ? বা স্পেশালাইজড যেগুলো ইনস্টিটিউট আছে বেসরকারি, সরকারি, এই প্রতিষ্ঠানগুলোতে অ্যাজ এ ডক্টর অথবা অ্যাজ এ ভিজিটর হিসাবে যাওয়া আসা করার এরকম সৌভাগ্য আপনাদের অনেকেরই হয়েছে। তো এই যে হেলথ ফ্যাসিলিটিসগুলো আছে বাংলাদেশের, এগুলোতে গেলে আপনি দেখবেন যে এখানে কিন্তু আপনার বিভিন্ন সেন্টার আছে মানুষদেরকে সার্ভিস দেওয়ার জন্যে। যেমন ইমার্জেন্সি সেন্টার, আ সার্জারি ওয়ার্ড, মেডিসিন ওয়ার্ড, কার্ডিওলজি ওয়ার্ড, আইসিইউ, পেডিয়াট্রিক্স, হ্যাঁ? এরকম বিভিন্ন ওয়ার্ড আছে। এটা ছাড়াও দেখবেন যে হচ্ছে আপনার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে আপনার অ্যাডোলেসেন্ট হেলথ কর্নার আছে বা ভ্যাকসিনেশন সেন্টার আছে, এনসিডি কর্নার আছে। এই জিনিসগুলো আছে, বিভিন্ন সেন্টার আছে, বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, যেগুলো কিনা বাচ্চাদের যেগুলো কিনা পেশেন্টদের সেবা করার জন্যে, পেশেন্টদেরকে সার্ভিস দেওয়ার জন্যে। কিন্তু আমি এই সেন্টারগুলোতে কখনো দেখিনি যে একজন থার্ড জেন্ডার বা হিজড়াদের জন্য কোনো ফ্যাসিলিটিস রাখা অথবা একজন পথশিশু এদের জন্য কোনো ফ্যাসিলিটিস রাখা। এখন হয়তোবা আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে এদের জন্য কেন আমরা আলাদা ফ্যাসিলিটিস রাখবো অথবা এদের জন্য আলাদা ফ্যাসিলিটিসের দরকারটা কেন? এখন ঘটনা হচ্ছে যে দেখেন, আমাদের সমাজে আমরা যতই শিক্ষিত হই না কেন, যতই আমাদের মানবিক দিকটা প্রকটিত থাকুক না কেন, আমরা কিন্তু এই সকল শ্রেণীর মানুষদেরকে যেমন হিজড়া, পথশিশু এদেরকে না আমরা আপন কখনো ভাবতে পারি না। আপনি একটা হাসপাতালে ট্রিটমেন্ট নিতে গেছেন, হোক সেটা বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি বা সাবেক পিজি হাসপাতাল, হোক সেটা ইউনাইটেড হাসপাতাল বা হোক সেটা স্কয়ার বা ঢাকা মেডিকেল, রংপুর মেডিকেল, হোয়াট এভার ইট ইজ। আপনি যখন এখানে ট্রিটমেন্ট নিতে যাবেন, আপনার পাশের বেডে বা পাশের কেবিনে যখন একজন হিজড়া ভর্তি থাকবে অথবা একজন পথশিশু ভর্তি থাকবে, আপনার কিন্তু একটা অন্য মেন্টালিটি থাকবে। আপনি কিন্তু ওদেরকে সহজভাবে অ্যাকসেপ্ট করতে পারবেন না বা আপনারা অনেকেই আছেন তাদেরকে সহজভাবে অ্যাকসেপ্ট করতে পারেন না। আবার দেখা যাচ্ছে যে এগুলো জায়গায় খরচ বেশি থাকার কারণে আ ওরাও এখানে আসতে চায় না বা ওরাও এখানে আসতে হীনমন্যতা বোধ করে। যেমন দেখেন বর্তমানে সরকার করে দিছে যে সকল ধরনের ইনস্টিটিউট বা সকল ধরনের প্রতিষ্ঠানে ডিসেবল পিপলদের জন্য র‍্যাম্প একটা ব্যবস্থা করে দিয়েছে সরকার। আপনি সকল হাসপাতালে যান, সকল উপজেলা হেলথ কমপ্লেক্সে যান, দেখবেন আলাদা একটা র‍্যাম্প থাকবে যেটাতে ডিসেবল পিপলরা অ্যাক্সেস নিতে পারে। কিন্তু এই যে পথশিশু বা হিজড়ারা যারা কিনা আপনার জ্বর, সর্দি, কাশি, অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা, বুক ব্যথা বা আদার্স সকল অসুখে ভোগে বা একটা ঘা হয়ে গেছে বা অ্যাক্সিডেন্ট করছে, এরা আসলে কোথায় যাবে? এদেরকে পেশেন্ট হিসাবে ট্রিট করতে অনেক সময় ডাক্তাররাও চায় না বা গিল্টি তাদেরও একটা কেমন ফিলিংস হয়, হ্যাঁ? আবার দেখা যাচ্ছে যে ওইদিকে আপনার আ অ্যাজ এ পেশেন্ট আপনিও আপনার পাশের বেডে এরকম কেউ আছে, আপনিও এটা আসলে নিতে চান না বা আমি যেখান থেকে হেলথ ফ্যাসিলিটিস নেবো, ওইখান থেকে আরেকজন কেন হেলথ ফ্যাসিলিটিসটা নেবে বা এই শ্রেণীর মানুষজন কেন হেলথ ফ্যাসিলিটিস নেবে, এইটা আসলে সবাই মানতে চায় না। কিন্তু ওরাও তো আসলে বাংলাদেশের নাগরিক, ওরাও তো মানুষ। ওদেরও তো ওই অ্যাক্সেসটা নেওয়ার অধিকার আছে যেটা আপনি আমি পাচ্ছি। হিজড়ারা তাও বা থার্ড জেন্ডার যারা আছে তারা তাও হয়তোবা তাদের গোষ্ঠীর সমন্বয়ে বা তাদের যে টিমটা আছে সেটার সমন্বয়ে ফোর্সফুলি ঢুকে ওখান থেকে একটা ট্রিটমেন্ট নিয়ে আসতে পারে। কিন্তু এই যে যারা পথশিশু, যারা আসলে কপালের দোষে পথশিশু, তারা যদি আপনার আমার মতো ফ্যামিলিতে জন্মগ্রহণ করতো, তাইলে হয়তোবা তারা আপনার আমার মতোই সুবিধা পাইতো। একবার চিন্তা করেন যে এই ফ্যামিলিতে জন্ম না হয় ওইখানে জন্ম হয়েছে, তো আপনি ওই লাইফটা লিড করতেছেন, হ্যাঁ?
তাইলে জিনিসটা কেমন হতো আরকি। তো এই বাচ্চাদেরও তো আসলে অধিকার আছে হেলথ ফ্যাসিলিটিসে বা যে স্বাস্থ্য ইনস্টিটিউটগুলো আছে এখানে তাদের চিকিৎসা সেবাটা পাওয়া। আমার অনুরোধ থাকবে স্টেক হোল্ডার যারা আছেন তাদের কাছে যে একটা যদি আমরা আলাদা কর্নার করি যেখানে আমরা থার্ড জেন্ডার বা এই সকল পথ-শিশুদের আমরা আলাদা করে ট্রিটমেন্ট করব। আপনি এবং আপনি বলতে পারেন যে, "কেন আমি তাদের আলাদা করে ট্রিটমেন্ট করব?" যেহেতু সেটা অ্যাকসেপ্টেবল না, আমরা যেমন কমিউনিকেবল ডিজিজ সেন্টার করি বা নন কমিউনিকেবল ডিজিজ সেন্টার করি, এনসিডি সেন্টার করি, হ্যাঁ? ভ্যাকসিনেশন সেন্টার করি, ডায়াবেটিস রোগীদের জন্য আর আমরা যেমন হচ্ছে করি তো আমরা। তো আমার কথা হচ্ছে আমরা যদি একটা রুম বা একটা ওয়ার্ড আলাদা করে দেই এই সকল বাচ্চাদের জন্য ফ্রি, তাদের চিকিৎসা সেবা ফ্রি, তাদের ওষুধ ফ্রি, তাদের অপারেশন ফ্রি, হ্যাঁ? এবং যারা আমাদের ডাক্তার ভাই ও বোনেরা আছেন যারা প্রাইভেট চেম্বার করেন বিভিন্ন ক্লিনিকে বা ডায়াগনস্টিক সেন্টারে অথবা নিজেদের বাসায়, তারা যদি আসলে আ এই সকল বাচ্চাদের একটা আলাদা করে সেবা দেন বা এই সকল মানুষদের যারা আছে থার্ড জেন্ডার যারা আছেন তাদের আলাদা করে একটা সেবা দেন, আমার মনে হয় এটা ভালো হয়। এবং আমার অনুরোধ থাকবে তাদের কাছে এটা আসলে এই ধরনের সার্ভিস প্রোভাইড করার জন্যে। আমি যদিও ক্লিনিক্যাল প্র্যাকটিস করি না বা রুগী দেখি না, তারপর আমিও চেষ্টা করব আমার দিক থেকে যতটুকু সম্ভব সাহায্য করার। এই কামনা, এই অনুরোধ রইল আপনাদের কাছে। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। দোয়া করবেন আমার জন্যে, দোয়া করবেন এদের জন্য। আসসালামু আলাইকুম।